নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করে দেখাই। তো কেমন ভিডিওটা লাগছে দেখো, তোমরা অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। আর আশা করি তোমরা ভালো আছো সবাই, আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি। তো দেখো আমি নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে মোটামুটি 500 থেকে একটু কম ময়দা আছে। তো ময়দাটা নিয়ে একটু লবণ দিয়ে আগে শুকনো মাখিয়ে নিচ্ছি, তারপর সাদা তেলের ময়াম দিয়ে দেবো। তো আগে বলবো না তোমাদেরকে কি করছি, চলো দেখতে থাকো, দেখতে দেখতে জানতে পারবে কি করছি। তো এই যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি লবণটা, তারপর সাদা তেল দেবো। সাদা তেলের ময়ামটা দিলে একটু মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো হয়, আর ঘি দিলেও হয়। তো আমি এখানে একটু সাদা তেল অ্যাড করছি। তো দেখো এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর যেরকম মুচমুচে খেতে চাও তোমরা সেরকম কম বেশি করে নিতে পারো এই তেলটা, ময়ামটা। তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে, আর মাখাতে মাখাতে যখন মানে দলা পাকাবে হাতের মধ্যে, অনেকটা ভালো করে মিশে যাবে, তখন তারপর জলটা ঢালবে। তো এই দেখো জলটা ঢেলেছি আমি, আস্তে আস্তে হালকা হাতে মেখে নিচ্ছি, আর একটু সফট করে মাখাতে হবে। আর আধ ঘন্টা মতো আমি মাখিয়ে রেখে দেবো। তারপর তো চলো মাখানো চলছে, মাখিয়ে তারপর রাখি আমি আধ ঘন্টা। দেখো মাখানো হয়ে গেছে আমার, সুন্দর হয়েছে, সফট হয়েছে, একদম মানে সফট করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি একটা পেস্ট তৈরি করব। দেখো এই যে আদা, জিরে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই। আর যেহেতু আজকে নিরামিষ, আমার মা হচ্ছে আজকে নিরামিষ খাবে, উপোসবার করেছে, তো সেই জন্য একদম নিরামিষ করে করব। এই যে আদা জিরের পেস্টটা আমার হয়ে গেছে। এবার হচ্ছে আলুগুলো সেদ্ধ করা ছিল, সেই সেদ্ধ আলুগুলো মেখে নেব গ্লাস দিয়ে, মানে গরম আছে তো গ্লাস দিয়ে একটু মেখে মেখে চটকিয়ে নেব। তো চলো চটকিয়ে নিই, হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। আর দু একটা একটু শক্ত ছিল, সেগুলো গ্লাস দিয়ে ঠেসে দিলে একদম মানে ঘরোয়া পদ্ধতি, মেয়ে বউরা তাই করে থাকে, তাই না বলো? তো আমিও করলাম, একটু ঠেসে মেরে মাখিয়ে নিলাম। আর দেখো ওই যে আমার ময়দাটা মাখিয়ে ঢেকে রাখা আছে, আর এদিকে সব রেডি করে নিয়েছি। যেহেতু একদমই নিরামিষ, সেই জন্য ওই যে ঘরেরগুলো রাখা আছে, চিনি, লবণ, হলুদ, সেগুলো বের করা হয়েছে, এঁঠো কাঠা নাড়া হবে না, তো সেই জন্য। আর গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছিলাম আমি আগে। দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা কষিয়ে নেব। তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। তো দেখো দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। আর আমার এই গ্যাসটা না, গ্যাসের ওভেনটা না, জানো তো, মানে একদম কমানো যায় না। যখনই মানে জিরো একদম অনেকটা কমিয়ে দেবো, তো তখন অফ হয়ে যায়, সেই জন্য হালকা হালকা কমাতে হয়। কি হয়েছে জানি না, ঠিক করাতে হবে হয়তো। তো দেখো হলুদ দিয়ে দিচ্ছি এটাতে আমি, পরিমাণ মতো তোমরা হলুদ দিয়ে দেবে, আর অল্প একটু চিনি অ্যাড করলাম, আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আলুটাও এর মধ্যে দিয়ে কষাবো, তাহলে একটু চপ টাইপের হবে আর ভাজা ভাজা টাইপের হয়ে যাবে আলুটা। দেখো আমি কষাতে শুরু করেছি, অনেকটাই কষানো হয়ে এসেছে, আর লাল লাল দেখো কালারটা চলে এসেছে, কিন্তু আমি কোনো কালার অ্যাড করিনি, এটা হলুদেরই কালার। দেখো অনেকটাই কষানো হয়েছে, আর একদম অল্প পরিমাণে আমি মশলাটা দিয়েছি। এই যে অনেকটা কষানো হয়ে গেছে, আর লেগে যাচ্ছে দেখো কড়াইয়ের মধ্যে। তো চলো এবার আমি বেলতে শুরু করি, আর একদম গরম হয়ে আছে জানো তো, একটু ঠান্ডা করে তারপর বেলতে শুরু করি। তো অনেকটা ঠান্ডা হয়েছে, এবার দেখো ময়দাটা যেটা মাখানো ছিল সেটা আরেকবার আলতো হাতে মেখে ডো পাকিয়ে নিয়েছি একটা একটা করে, দিয়ে এবার এই লেচিগুলো দিয়ে আমি আলুটা ভরে নেব। আলুর পুরটা ভরে কি করব বলো তো, এটা হচ্ছে কচুরি স্টাইল করব। তো এটাতে ছাতু দিলে ভালো হয়, কিন্তু হচ্ছে মা বললো আমি ছাতু দিয়ে খাবো না, তো সেই জন্য আলু দিয়ে একটু ওই রকম টাইপের করে নিচ্ছি, মানে একদম পারফেক্ট কচুরি নয়, কিন্তু কচুরির মতো দেখতে। আর লাস্টে বেলায় খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু। দেখো আমি এই যে ভেজে নিচ্ছি, ভেজে ভেজে তুলে নেব। তো দেখো এই যে ভাজাও হয়ে গেছে, আমি গরম বলে হাত দিতে পারছি না, তো একটু পরে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি।
তো আমি ক্যামেরা অফ করে তোমাদেরকে একটু ভেঙে দেখালাম। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে একটু পাশে থেকো, সবাই সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।